মাদকের নেশা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর জহুরুল ইসলাম। কোনোভাবেই নেশা ছাড়তে না পেরে তিনি নিজেই প্রশাসনের দ্বারস্থ হয়ে কারাবাসের আর্জি জানান। তার এই আকুতি ও টানা ৩ দিনের প্রচেষ্টার পর অবশেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গোদাগাড়ী পৌরসভার লালবাগ হেলিপ্যাড এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে এই মরণ নেশা তার জীবন ধ্বংস করে দিচ্ছে, কিন্তু নিজে থেকে তা ছাড়তে পারছিলেন না। উপায় না দেখে তিনি সিদ্ধান্ত নেন কারাগারে বন্দী থাকলেই কেবল এই নেশা থেকে দূরে থাকা সম্ভব। সেই লক্ষ্যেই তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের কার্যালয়ে উপস্থিত হন। প্রথম ২ দিন তিনি গিয়ে একই আর্জি জানালেও তাকে আইনি জটিলতার কারণে ফেরত পাঠানো হয়, কিন্তু তিনি দমে যাননি। বুধবার তৃতীয়বারের মতো তিনি আবারও ইউনো কার্যালয়ে যান এবং অনুনয় করেন। এবার তার সাথে তার পরিবারের একজন সদস্যও ছিলেন, যিনি জহুরুলের এই ইচ্ছার প্রতি সমর্থন জানান। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, জহুরুল ও তার পরিবারের অনুরোধ এবং মাদকের অভিশাপ থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহুরুল ইসলাম নিজ থেকেই ইউনো কার্যালয়ে এসে আত্মসমর্পণ করেন। তিনি জানান, লোকটি সুস্থ জীবনে ফিরতে চান, কিন্তু উন্মুক্ত পরিবেশে তা সম্ভব ছিল না। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়। যেখানে মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেড়ায়, সেখানে জহুরুল ইসলামের এই আত্মসংশোধনের আকুলতা সমাজে এক ভিন্ন বার্তা দেয়। বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছেন সাধারণ মানুষ এবং সচেতন মহল। ৫ মাসের এই কারাবাস কাটিয়ে জহুরুল ইসলাম সুস্থ ও সুন্দর এক স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।